ব্যাংকিং, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কার সহ আর্থিক উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা এ সময় আরও জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব জানিয়েছে বিশ্ব ব্যাংক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে দেশের চলমান আর্থিক সংস্কারে বেশ কিছু বিষয় নিয়ে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ। আইএফসির বিনিয়োগ নিয়ে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে সংস্থাটি। কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যথাসময়ে। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, এটা এখন না। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ইতিবাচক মনোভাব বিশ্ব ব্যাংকের বলেও জানান ডক্টর সালাউদ্দিন আহমেদ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।